রাষ্ট্রপতি নির্বাচনে জয় পাওয়ার সম্ভাবনা কম। তারপরও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দলটির দাবি, জয় পরাজয়ের চেয়ে বিরোধী দল হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শনিবার রাতে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। জোটের শরিকদের সঙ্গে বৈঠকের পর প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। আলোচনায় আছেন জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, AHM হামিদুর রহমান আজাদ, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং LDPর চেয়ারম্যান অলি আহমদ সহ কয়েকজন। জামায়াতের নেতৃত্বাধীন জোট জাতীয় সংসদে ৬৮টি আসন পেলেও বিএনপি পেয়েছে ২১১টি। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হবেন এমন হিসাবই সামনে রয়েছে। এরপরও নির্বাচন থেকে সরে না দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলটির নেতারা বলছেন, বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিলে গণতান্ত্রিক প্রতিযোগিতা ও নির্বাচনের স্বচ্ছতা বাড়ে। একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নির্বাচন ব্যবস্থায় সংস্কারের বিষয়টিও সামনে আনতে চায় তারা। ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর আওয়ামী লীগ বিরোধী দল থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দিয়েছিল। এরপর দীর্ঘ সময় বিরোধী দল থেকে এমন নজির দেখা যায়নি। তাই এবার জামায়াতের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত শুধু একটি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বিরোধী দলের রাজনৈতিক ভূমিকা ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে নতুন বার্তা হিসেবেও দেখা হচ্ছে।